আচ্ছা, আমাদের প্রথম প্রবলেম ছিল এটা। আপনারা বুঝতে পারেন নাই কি জানি না, আর না বুঝতে পারলে বলছিলাম জিজ্ঞেস করতে, সেটাও করেন নাই। তো যা হোক, আমি দেখাই দিচ্ছি। আপনারা সামনে যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো ওর সাথে এইটাও যোগ করে পুরো অ্যাসাইনমেন্ট গুলো আবার দেখাবেন। আচ্ছা, তো এখানে বলতেছে এটা ডিসপ্লে দ্য সাম অফ 5 + 10 ইউজিং টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই। এর অর্থ কি মাসুদ ভাই, এটা বুঝতে পারছেন আপনি? নো রেসপন্স। দুইটা ভেরিয়েবল ইউজ করে এই দুটো যোগফল দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিকই বুঝছেন, কিন্তু তাহলে এটা সাবমিট করেন নাই কেন? পার্সোনালি বলি। আমি তো পার্সোনালি বলছিলাম, পার্সোনাল মেসেজে সাবমিট করতে বলছিলাম। আমার মানে আব্বু সিক ছিল তো, আমার আব্বু আচ্ছা সিক, আমাকে একটু প্রবলেমের ভিতর দিয়ে যাইতে হয় কিছু। আচ্ছা, পরে বলবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এটা এখানে ডিসপ্লে দ্য সাম অফ 5 + 10, অর্থাৎ এখানে আমি যদি এক্স দিই এবং ইকুয়াল আছে, আর এখানে যদি আমি 5 দিই, তাহলে এই দুইটা যোগফল যদি দেখাতে চাই, তাহলে x + 10 এখানে প্লাস দিতে হবে। দিলে এখানে রেজাল্ট আসবে 15, কিন্তু আমি যেখানে সাবমিট অ্যান্সার দিই এখানে সঠিক দেখাবে। এটা ছিল প্রথম প্রথম প্রবলেমের সলিউশন। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটা। Create a variable called z, assign x plus y to it, and display the result in an alert box. z নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে। সরি, এখানে var লিখতে হবে, আর ভ্যারিয়েবল নাম দিতে হবে z। তারপর and display the result in an alert box, অর্থাৎ এখানে আমি অ্যালার্ট দেবো এখন। দিলে এই অ্যালার্ট অ্যালার্ট আপনারা জানেন অ্যালার্ট কিভাবে কাজ করে, দেখাই দিই এখানে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এন্টার দিলে এখানে অ্যালার্ট অর্থাৎ পপ আপ আকারে দেখা দেখা যাবে। অ্যালার্টের ডিসপ্লে, অ্যালার্টের আউটপুট এরকম। এখন যদি সাবমিট অ্যান্সার দিই, তাহলে দেখা যাচ্ছে এটা কারেক্ট। আচ্ছা, তারপরে তৃতীয় কোশ্চেনটা ছিল এরকম, মাল্টিপ্লাই 10 উইথ 5 এন্ড অ্যালার্ট দ্য রেজাল্ট। ভেরি ইজি, মাল্টিপ্লাই দিলে শুধু হয়ে যাবে, অ্যালার্টের ভিতরে আছে। সাবমিট অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তারপরে চতুর্থটা ছিল এই, ডিভাইড 10/2 এন্ড অ্যালার্ট দ্য রেজাল্ট। ডিভাইড অর্থাৎ কি, ভাগ করা, এই যে। আচ্ছা, আমি যদি এটা রং দিই, প্লাস দিলাম এখানে রং দিয়ে, সাবমিট অ্যান্সার দিলে নট কারেক্ট, ট্রাই এগেইন। আচ্ছা, যখন ট্রাই এগেইন দিচ্ছি তখন এখানে কিন্তু শো আনসার দেখাচ্ছে। আমি আপনাদের বলছিলাম শো আনসারে ক্লিক না করে যতক্ষণ পারেন চেষ্টা করবেন, চেষ্টা না করে পারলে আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে এটা সঠিক হবে এটা, ডিভাইড। ভেরি ইজি, মানে যেইগুলা ক্লাসে ঠিক মতো দেখা যায় সেগুলাই দিছি। তারপর পঞ্চমটা ছিল এটা, যে অ্যালার্ট দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার অর্থাৎ মডুলাস 15 ইজ ডিভাইডেড বাই, রিমাইন্ডার দেখাইতে গেলে এই চিহ্ন দিতে হয়, অর্থাৎ ভাগশেষ। আচ্ছা, তারপর 6 নম্বর প্রবলেম ছিল এরকম, use the correct assignment operator that will result x being 15 as same as x equal x plus y. Use the assignment operator. এটা অ্যাসাইনমেন্ট অপারেটর,
let me think. Use the correct assignment operator that will result x plus being x equal x plus equal correct. আচ্ছা, এটা আমি আবার একটু দেখাই। এটা হচ্ছে, আমি এখানে দেখাই, ইনস্পেক্ট এলিমেন্টে দেখি ট্রাফিক কিরকম ভাবে কাজ করতেছে। এখানে এক্স ইকুয়াল কত আছে? এক্স ইকুয়াল 10 আর ওয়াই ইকুয়াল 5। এখন আমি যদি এই দুইটার যোগফল দেখতে চাই, তাহলে এক্স এর সাথে ওয়াই যোগ করব, তাহলে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই এভাবে দিতে পারি। আবার এটা শর্ট ফর্ম হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস ইকুয়াল ওয়াই। হ্যাঁ হ্যাঁ, এটা শর্ট ফর্ম হচ্ছে, এটা ইউজ হয় বেশি। আচ্ছা, তাহলে এটা হলো। তারপরে 7 নম্বরে ছিল এইটা, use the correct assignment that will result x being 15। একটু আগে থেকে ওপেন করলাম না, এটা হচ্ছে অর্থাৎ মাল্টিপ্লিকেশন দিয়ে দেখাতে হবে। তো একই ব্যাপার যে মাল্টিপ্লিকেশন ইকুয়াল এটা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ডাটা টাইপ। Use the comments to describe the correct data type of the following variable। ডাটা টাইপ এটা কি? এটা কোন ডাটা টাইপ? লেন্থ ইকুয়াল 16, এটা হচ্ছে নাম্বার। হ্যাঁ, লাস্ট নেম হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিং। আর এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এরকম কার্লি ব্রেসেস থাকে, আর অ্যারে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ অ্যারে হচ্ছে এরকম, এখানে এরকম থাকে। এটা অবজেক্ট লিখি, যদি সাবমিট দেই তাহলে দেখা যাচ্ছে কারেক্ট। ডাটা টাইপ ক্লাসটা দেখলে, ডাটা টাইপ প্রথমত প্রথম ক্লাস আলোচনা করা হয়েছিল, ওটা যদি দেখা হয় তাহলে ওটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে 9 নম্বরে ছিল এটা, আমরা ভুল করছি। আচ্ছা, এক্সিকিউট দা ফাংশন নেম ফাংশন, এটা কিভাবে করতে হবে? আমরা জানি এই ফাংশনের ভিতরে যেটা দেখানো দরকার সেটা যদি ফাংশনকে কল না করি, অর্থাৎ ইনভোক না করি, তাহলে কিন্তু ফাংশন কাজ করে না। তো আমরা যদি ফাংশন এখানে কল করি তাহলে এটা কাজ করবে। আচ্ছা, 10 নম্বরে ছিল এটা ফাংশন, ক্রিয়েট এ ফাংশন কল্ড মাই ফাংশন। এটা ফাংশন তৈরি করতে হবে কেমনে? প্রথমে ফাংশন লিখতে হবে, তারপরে ফাংশনের নাম দিতে হবে, ফাংশন নাম মাই ফাংশন, তারপরে হচ্ছে কার্লি ব্রেসের শুরু, এর ভিতরে আমাদের লজিক, তারপরে কার্লি ব্রেসের শেষ। এ হচ্ছে ফাংশনের গঠন। পরে ফাংশন কল করলে ফাংশনের আউটপুট দেখাবে। তো এখানে আমরা যদি সাবমিট অ্যান্সার করি, কোথায় ভুল করলাম? ফাংশন ফাংশন FUNCTION মাই ফাংশন। create a function called my function। ও হ্যাঁ, ঠিক আছে।
ওখানে আমি ওই ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওটা যেখানে আমাদের প্যারামিটার ঢোকাতে ওটা আমি দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তারপরেরটা ছিল এরকম, আচ্ছা ফাংশনটা একটু আরেক মিনিট দেখি। ফাংশন। আচ্ছা, আমি তাই এটা তখন করি। এখানে বলতেছে ক্রিয়েট এ ফাংশন কল মাই ফাংশন। মাই ফাংশন নামে একটা ফাংশন কল তৈরি করো আর কি। তো প্রথম ফাংশন লিখছি, তারপর ফাংশনের নাম, নামটা লিখে তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। প্যারামিটার। এর ভিতরে আমরা লজিক দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, যেমন নাম অন অথবা নেম ভ্যালু এরকম দিতে পারি এর ভিতরে। সেটা আমাদের এখানে আমাদের প্রিন্ট করতে হবে যদি প্রয়োজন হয়, অথবা ফাংশন যখন কল করবো আমরা তখন তার ভিতরে আমরা এই প্যারামিটার দিতে পারি। এই জন্য এই বডিটা এইটুকু। আচ্ছা আচ্ছা, মেক দ্য ফাংশন রিটার্ন হ্যালো, যেমন এখানে আমি আছে অলরেডি সেই ব্র্যাকেট। তা রিটার্ন করতে হবে হ্যালো কে এর ভিতরে, রিটার্ন হ্যালো। হ্যালো। আচ্ছা, এই ফাংশনকে এখানে কল করা হয়েছে, সাবমিট অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তারপরে আছে মেক দ্য ফাংশন ডিসপ্লে হ্যালো ইন দ্য ইনার HTML অফ অ্যান এলিমেন্ট উইথ অ্যান আইডি ডেমো। ওই যে আমাদের এটা যদি আমরা পুরোটা প্র্যাকটিস করি না, তারপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ডেমোর ভিতরেও হবে। তারপরে ফাংশন নাম, ফাংশন হ্যালো ইন দ্য আইডি ডেমো, ইনার HTML দিয়ে দেখাতে হবে। ইনার HTML এ পর্যন্ত খুব সম্ভবত আমরা যাইনি, এটা হচ্ছে আমাদের ডমের ক্লাস, ডমের ভিতরে আছে এটা। আচ্ছা, তারপরে আছে অবজেক্ট, alert John by extracting information from the person object. জন অর্থাৎ আমাদের ফার্স্ট নেমটা দেখাতে হবে এখানে, ফার্স্ট নেম পারসন ডট ফার্স্ট নেম। এভাবে আমরা অবজেক্টের মেথডগুলোর ভিতরে ঢুকতে পারি, প্রপার্টির ভিতরে। আচ্ছা, add the following property and value to the person object, country নরওয়ে। এখানে আমাদের তিনটা ইনফো, তিনটা ফিল্ড আছে, এখানে প্রথমে আমাদের কমা দিতে হবে কিন্তু। তারপরে আমাদের অবজেক্ট আছে কান্ট্রি, তারপরে নরওয়ে। যেহেতু এটা স্ট্রিং সেহেতু আমাদের অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে এবং কারেক্ট। আচ্ছা, create an object called person with name equal John, age equal 15, then access the object alert John is 15। তো নেম ইকুয়াল জন আমাদের এভাবে দিতে হবে, আর এজ ইকুয়াল এভাবে দিতে হবে। পারসন এখানে এইটা, তারপরে অ্যালার্ট জন ইজ 15, সেহেতু আমরা দিব পারসন ডট নেম ইজ পারসন ডট এইজ, তাহলে জন ইজ 15। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, ক্লাস যদি ঠিক মতো করেন তাহলে এগুলো আপনাদের পারার কথা অথবা বোঝার কথা, ক্লাসগুলো যদি দেখে থাকেন আর কি। দি বাটন এলিমেন্ট শুড ডু সামথিং when someone click on it, try to এখানে যখন ক্লিক করবে তখন সে কিছু একটা হবে। তো আমি এখানে দিতে পারি ওয়ান ক্লিক, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট আছে ওয়ান ক্লিক দিলে এখানে অ্যালার্ট দেখাবে। আচ্ছা,
when the button is clicked, then the function my function should be executed. My function এখানে এক্সিকিউট হবে, তাহলে one click এখানে my function should be executed. হ্যাঁ, আচ্ছা, তারপরে 18 নম্বরে আছে এইটা, the div element should turn red when someone moves the mouse over it. এটা একটা ক্লিক ইভেন্ট, অর্থাৎ one mouse over, right? one mouse over, যখন এর উপরে ক্লিক নিয়ে মাউস নিয়ে যাবে তখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট। তারপরে স্ট্রিং use the length property to alert the length of text. টেক্সটের লেন্থ বের করতে হবে, txt dot length। তারপরে আছে এটা। আচ্ছা, আমাদের এই কুইজ শেষ, 20টা অ্যাসাইনমেন্ট ছিল, 20টা অ্যাসাইনমেন্ট শেষ। অ্যাসাইনমেন্ট নিয়ে আর করার কোনো কোশ্চেন আছে? জি না। কনক্যাটনেট টু স্ট্রিং, এটা দুইটা স্ট্রিং যোগ করতে হবে, সেজন্য আমরা str1 প্লাস str2। আচ্ছা, তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট গুলো। অ্যাসাইনমেন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আপনার তো নাই। আর কারো কোনো কোশ্চেন আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই অথবা প্রবলেম ফেস করতেছিলেন এগুলো করতে গিয়ে? আচ্ছা, মনে হচ্ছে নাই। তাহলে আমি এটা সেশন অফ করে দিয়ে আপনারা আবার জয়েন করবেন। হ্যাঁ, আবার ওই আমাদের ক্লাস শুরু হবে এখন।